কি হলো ব্যাপারটা? সত্যি আনএক্সপেক্টেড ছিল। কিন্তু দাঁড়াও বাবার হচ্ছে। বাবা আমাকে তখন এটা কি বোঝাচ্ছিল জানো? রিসেন্টলি গেছিলাম একটা বিয়ের বাড়ি, সেখানে কি করলাম অ্যাটেন্ড করেছিলাম আমি বাবার বর মিলে। কি ছিল সেখানকার মেনুতে, চলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাইতে। চলো দুজনে কিন্তু ইয়েলো হয়ে গেছে ইনসিডেন্টলি, একে অপরকে কিন্তু জিজ্ঞেস করেও পড়িনি, জানি না কি করে ম্যাচ হয়ে যায়। প্রত্যেকবার যখন বাড়ি থেকে কোনো জায়গায় বেরোনোর আগেই দেখি দুজনের জামার কালার প্রায় সিমিলারিটি থাকে। রেডি হয়ে গেছি, এবার যা যাকতে হবে। আমাদের বেরোনোর আধ ঘন্টার আগেই কিন্তু বাবা বেরিয়ে গেছিল, কারণ মৃত্তিকা মাকে খাওয়ানো ঘুম পাওয়ানোর একটা ব্যাপার ছিল। এই থেকে লজটা যেহেতু খুবই কাছে ছিল, তাই বাইকে জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। তো এই হলো লজের ফ্রন্টটা, খুব সুন্দর করে সাজিয়েছে, আর সাথে সাথে আমরাও একটু সুন্দর করে সেজে চলে এসেছি দুজনে। তো চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক। বিয়ে বাড়ি ঢোকা মাত্র এই নিউলি ম্যারিড কাপল যারা ছিল তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। কি মিষ্টি লাগছিল তাদের, তাই না? খুব সুন্দর মানিয়েছিল কিন্তু দুজনকে। সেদিনের বিয়ে বাড়িতে আমাদের সঙ্গে সঙ্গে প্রচুর লোক কিন্তু আমন্ত্রিত ছিল। এই তো পেয়ে গেছি, আমার কাছে এটা অমৃতই বলা চলে, ভীষণ পছন্দের। কি খাচ্ছ? এটা খাচ্ছি ফ্রেশ। বাবাকে দেখো। দাঁড়াও, বাবার হচ্ছে। আমি তো সোজা গেলাম বাবার কাছে। হ্যাঁ না বলো তো, প্রথমত বেরিয়ে গেল, বলেও যায়নি, চলে গেছে। ঠিক আছে চলো, ঠিক আছে। ওখানে গিয়ে তাও কোনো দেখা নাই, হঠাৎ করে আমার বরেরই চোখে পড়েছে। তবে গিয়ে না বাবার সঙ্গে দেখা করলাম। বাবা আমাকে বলছে চলো স্টলে যাবে। আনলাম ঠিক আছে, দাঁড়া এটা আমি খেয়ে নিই, তুমি তা করতে এগো, আমি যাচ্ছি। ডেজার্টের মধ্যে আমার একটা খুব প্রিয় জিনিস, বাবা অলরেডি জানে যে আমার পছন্দ কোনটা, তো সেটাই আর কি স্টলে দেখতে পেয়েছিল। তো চলো সেটাই আর কি তিনজনে মিলে ট্রাই করবো। খেলে তুমি খেলে? হ্যাঁ দেখো, আমি ভাবছিলাম বাবা অলরেডি স্টলে খাবার খেয়ে চলে এসেছে। বাবার প্রতি তো আমার রাগ তখনই হয়েছিল। আমি ভাবছিলাম বাবা আগে চলে গেলো। বাবাকে আমি বললাম যে সবাই একসঙ্গে খাবো, ওয়েট করো। তো বাবাকে আগে খেয়ে নিয়েছে, কিন্তু যাক না, বাবা কিন্তু খায়নি, অপেক্ষা করছিল। তো যাক, সেইটা শুনে আমার খুব ভালো লাগলো। তো চলো, আর সত্যি কথা বলতে আমি না শ্বশুরমশাইকে শ্বশুরমশাই বলে মানি না। আমার কাছে বাবা মানে একদম বন্ধুর মতন যাকে বলে, যার প্রতি আমার যদি রাগও হয়ে যায়, বাবাকে যদি আমি বকিও, বাবা কিন্তু মেয়ের মতন শুনেও নেয়। আবার বাবাও কিন্তু আমাকে শাসন করে, সেটাও কিন্তু আমাকে শুনতে হয়, কেননা সে তো আমার বাবাই। এটা অ্যাকচুয়ালি একটা রিসেপশন পার্টি ছিল, কিন্তু এই রিসেপশনে যিনি ব্রাইড ছিলেন উনি কিন্তু ভারতীয় ছিলেন না। কিন্তু এই কতটাই উনি মিষ্টি লাগছিল, এক সেকেন্ডের জন্য দেখে মনে হচ্ছিল না তিনি কিন্তু ভারতীয় নয়। অথচ কি মধুর মিষ্টি তার চেহারা, তার সঙ্গে এত সুন্দর তার ব্যবহার। এক্ষেত্রে বলা বাহুল্যই, যেমন তার শ্বশুরবাড়ি পরিবার ভালো, তেমন সেই মিষ্টি ব্রাইডও কিন্তু খুব মিষ্টি। স্টল তো অনেক কিছু ছিল, তার মধ্যে নেওয়ার ছিল দই বড়া। দই বড়া স্টলে এতটাই ভিড় ছিল, তাই আমি অপেক্ষায় ছিলাম দই বড়া স্টলটা একটু কতক্ষণে খালি হয়। বলা কম, দেখেই বুঝতে পারছো খাবারের কোয়ালিটি নিয়ে আর কি বলবো। এত ভালো কোয়ালিটি আর উইথ এত সুন্দর কোয়ান্টিটি যে কি বলবো। আর এত ভিড়ের মাঝে, এত তাড়াহুড়োর মধ্যেও প্রত্যেকটা দই বড়া এত সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিল ওরা, যেন মানে প্লেটে সাজিয়েই রেখে দিই, খাবোই না। যে কোনো ওখানে থাকা খাবারের মধ্যে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি, কোনো কম্প্রোমাইজ চলবে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সেটা তো বললাম, কিন্তু যারা খাবারগুলো সার্ভ করছিল তাদের ব্যবহারও সত্যি খুব পোলাইটলি ছিল, খুব ভালো ছিল। আর কিছু নেবো না। ডেজার্টটা আলাদা করে ট্রাই করিনি, দই বড়াটাই খেয়েছিলাম জাস্ট। আর এখানে যে ডেজার্টের কথা বলছিলাম সেটা শ্বশুরমশাই প্লেট থেকে কিন্তু আমি তুলে খেয়েছিলাম, কারণ বড় দিকে সমস্ত কিছু ক্যামেরা করছিল। সত্যি চলো পুরো স্টলকে ঘেটে করে দিয়ে অ্যাকচুয়ালি দেখেছি বেশি, খেয়েছি কম। তো চলো মেন কোর্সে চলে এলাম। তো বর আর আমি এখানে বসে পড়েছি। এই ছিল খাবারের মেনু কার্ড, চলো দেখে নাও এক নজরে। আর খাবারের মেনুতে যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছিল, প্রত্যেকটা খাবারের অল্টারনেটিভ একটা কোর্স ছিল। ননভেজ খাবারের অল্টারনেটিভ, প্রত্যেকটা খাবারের ভেজ অপশনাল কিন্তু ছিল, যেটা শুধুমাত্র আমার বলে না, আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব ভালো লেগেছিল, কারণ আমরা দুজনাই কিন্তু এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। সত্যি কথা, 100-র মধ্যে 200 দিলেও কিন্তু কম যাবে না, তার থেকেও যদি কিছু বেশি হয় তাও দেওয়া যাবে। এতটাই সুস্বাদু ছিল মিষ্টিগুলো, কি বলবো। প্রত্যেকটা খাবারের পরিমাণের সঙ্গে তুলনা থেকে শুরু করে এত সুন্দর আর কি টেস্ট, বাঙালিয়ানা খাবারে খেয়ে একদম ফুললি স্যাটিসফাইড, একদম তৃপ্তি যাকে বলে। আর যেগুলো মনে মনে ভাবছিলাম বলা উচিত ছিল সত্যি, এটাই যে আমি রিভিউ দিয়ে বাড়ি আসবো, এটাই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। ভালো, আপনাদের ব্যবহার থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, খাবার দাবারের কোয়ালিটি থেকে শুরু করে ভীষণই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, যদিও আমি সব কিছু টেস্ট করিনি আজকে, কিন্তু আমার সবটা এপিসোড দারুণ সুন্দর লেগেছে। ধন্যবাদ।
আমি মনে করি ব্যক্তিগতভাবে কেউ ভালো কিছু করলে সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন অবশ্যই করা উচিত। এতে সে যত না ভালো করছে তার থেকে দ্বিগুণ আরও ভালো করার জন্য মোটিভেশন পাবে আর নিজের জীবনে সাফল্য নিয়ে এগিয়ে যেতে তার সহায়ক হবে। তাই অবশ্যই আমিও বলবো ভিডিও শেষে আমার সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ জানিও কেমন লাগলো, খারাপ ভালো যেটাই লাগে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের একটু পাশে থাকা আমার জন্য কিন্তু খুব মূল্যবান একটা ভূমিকা পালন করে। আমরা এবার বেরিয়ে যাবো। খাওয়া তো হয়ে গেছে, এবার বেরোনোর পালা। তো বাইরে প্রচুর গাড়ি পার্কিং করা ছিল, তো কোনো রকম বর বাইকটা বের করে এবার আমরা বাড়ি ফিরবো। যাই বাবু ওদিকে হয়তো ঘুমিয়ে পড়েছে। ওদিকে আমাদের বিয়েবাড়ি থেকে কিন্তু বাড়ি ফিরতে প্রায় 11 থেকে 11:30 হয়ে গেছিলো রাত্রি। তো আমার তো বিয়েবাড়ি অ্যাটেন্ড করে খুবই ভালো লেগেছিল। শুরু করে দিই। গুড নাইট সবাইকে, গুড নাইট।